আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? ভিউয়ার্স, আপনারা কিছু কিছু লোকে আমাকে প্রশ্ন করেন বা কমেন্ট করেন যে কুয়েতে যে যারা ট্যাক্সি চালান আপনারা আপনারা মাসে ইনকাম কত করেন বা ফর আওয়ারলি কত টাকা ইনকাম হয় আপনাদের, বা ডেইলি কত টাকা হয়, এভরিডে কত টাকা হয়, মান্থলি কত টাকা হয়। এই কথাটা আমাকে প্রশ্ন করেন মাঝে মধ্যে কিছু লোকে। তো আপনাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই যে এইখানে কুয়েতে যারা ট্যাক্সি চালায়, কেউ ট্যাক্সি বলে, কেউ রেমোজিং বলে। তো যারা কুয়েতে ট্যাক্সি চালায়, মোটামুটি যারা ভালো পুরান লোক আছে আমাদের মতন, তো ওরা হর আওয়ারলি মনে করেন কোনো ঘন্টা 5 দিনেরও হয়। কুয়েতের দিনারে 1 দিনারে বাংলাদেশের 400 টাকা হয় আর কি। তো কোনো ঘন্টায় 5 দিনারও হয় ইনকাম, কোনো ঘন্টায় তিন দিনারও হয়, আবার কোনো ঘন্টায় 2 দিনারও, আবার কোনো ঘন্টা মিসও যায়। তো কোনো ঘন্টায় যদি মিস যায়, দেখা গেছে পরের ঘন্টা আবার হয়ে যায়, 3-4 দিনে 5 দিন হয়ে যায়। তো মোটামুটি আজকে বাইরেছি আমি 1 ঘন্টা আগে, আমার 5 দিনের হয়ে গেছে। আর একটা ভাড়া উঠাইছি, 1.5 দিনের একটা ভাড়া উঠাইছি, এক জায়গায় যাইতেছি। তো এখন বলতে চাই যে যদি আমি হর ঘন্টা যদি 3 দিনেরও যদি ধরি, তো 3 দিনের হইল 12 ঘন্টা ডিউটি করলে 36 দিনের হয়। আর যদি মনে করেন ঘন্টা যদি 2.5 দিনেরও ধরি, তো 12 ঘন্টা কাজ করলে দেখা গেছে 30 দিনের হয়ে যায়। 30 দিনের হয়ে যায়। যদি আমি ঘন্টায় যদি 2 টাকাও যদি ধরা যায়, একদম কম যেটা হয়, 2 টাকাও যদি ধরা যায়, তাও মনে করেন 24 দিনের হয় 12 ঘন্টায় কাজ করলে। 24-25 দিনার হয়ে যায়। তো 24-25 দিনের মধ্যে আবার এখানে খরচ আছে আমাদের প্রতিদিন। যেমন এই গাড়িটা হলো আমার নিজস্ব ক্যাশ টাকায় কিনা, তারপরও যে কোম্পানির নামে আমার গাড়িটা আছে, ওই কোম্পানিরে এভরিডে বা প্রতিদিন আমার 2.5 দিনের তাকে পে করতে হয়, 2.5 দিনের পে করতে হয়। তারপরে রুমের খানা খরচ, রুম ভাড়ার খানা খরচ ধরি 2 দিনের ডেলি, এভরিডে 2 দিনার। তো 2.5 দিনার আর 2 দিনার 4.5 দিনার। এর মধ্যে আমার লাইসেন্সের একটা খরচ আছে, আকামার খরচ আছে, গাড়ির কাগজপত্রের একটা খরচ আছে। এটা ধরি আমি ডেলি ধরি 1 দিনার ধরে যায় ডেলি। 1 দিনার যায় না, তারপর নাস্তা টাস্তা করি আমরা সামনে, 1 দিনার ধরে যায়। 4.5 দিনার আর হলে 1 দিনার, তো হইতেছে 5.5 দিনার। 5.5 দিনার আমার প্রতিদিন পেট্রোল খরচ হয় 2 থেকে 2.5 দিনার। আমি যদি 2.5 দিনারও যদি ধরে যাই, তাও 2.5 দিনার আর হইল 5.5 দিনার। তো এভরিডে আমার খরচ আছে 8 দিনার, ওই 3 দিনারে 8 দিনের খরচ আছে। এখন আমি যদি 25 দিনারে এভরিডে যদি 25 দিনার যদি ধরে যাই, তাহলে এর থেকে 8 দিনার বাদ যাবে। 8 দিনার বাদ গেলে থাকবে কত? 17 দিনার। তো 17 দিনারে কনভার্ট করে আপনারা দেখতে পারেন কত টাকা হয়। যদি 400 টাকা করে দিলে 15 দিনার আইতেছে। একদিনের 400, 15 দিনের আইতেছে 3,000, 6,000 টাকা। 15 দিনের আসতেছে 6,000 টাকা বাংলাদেশি টাকায়। আর 2 দিনের আসতেছে আরো 800 টাকা, প্রায় 7,000 টাকার মতন। এভরিডে কাজ আছে, 7,000 টাকা। যদি নর্মালে যেটা কাজ করি, যদি 2 দিনের ঘন্টাও যদি ধরা যায়, তাকে ওইটা হিসাব করলাম, একদম কমেন্টটা হিসাব করলাম। যদি কমও কাজ করি, তারপরও মনে করেন 7,000 টাকা হয়।
7,000 টাকা বাংলাদেশের 2,10,000 টাকা হয়। এটা কিন্তু সম্পূর্ণ খরচ বাদ দিয়া। আর যদি মনে করেন কোনো দিন 30 দিনের কাজ হয়, এখানে আরও 5 দিনের যোগ হবে, 5 দিনের আরও 2,000 টাকা যোগ হবে কিন্তু। তো এগুলো 1,000 টাকা ডেলি। আবার যদি 35 দিনের কাজ করি তাহলে কিন্তু 10 দিনের যোগ হবে। এটা কিন্তু যদি ভালো কাজ হয় আর কি। আর যদি নর্মাল কাজ হয় তারপরেও 2,10,000 টাকা ইনকাম ম্যাক্সিমাম একটা ট্যাক্সওয়ালার আছে, যদি সে কাজ করে 12 ঘন্টা। আর যদি বলে যে না আমার ট্যাক্সি আমি কাজ করব না, আমি 5-6 ঘন্টা কাজ করব, 8 ঘন্টা কাজ করব, যথেষ্ট এই 1-1.5 লাখ টাকা মাসে পাঠাইতে পারলেই আমার যথেষ্ট পরিমাণ বাস এনাফ, তাহলে এটা তার ব্যক্তিগত ব্যাপার। আমি হিসাবটা দিলাম, কিন্তু আপনাদের যে হিসাবটা মানে 12 ঘন্টা একটা ট্যাক্সওয়ালার কাজ করা দরকার বা প্রয়োজন যদি মনে করে যে আমি স্বাধীনভাবে চলতে চাই, 8 ঘন্টা 7 ঘন্টা ডিউটি করবো, 6 ঘন্টা ডিউটি করবো, তার জন্য কিন্তু ইনকাম না। তার জন্য ইনকাম হবে 1 থেকে 1.5 লাখ টাকার মতন হবে। সিটি আসান তো এইটা হলো হিসাব, তো আমার কাছে যে হিসাবটা চাইছেন আশা করি আরো বারো انت عبد الله سالم منطقه صح؟ مو بحر سيتي قريب يعني هو ايه قريب سيتي اوكي. هذا منار معلوم منار هذا الطريق مو ضيق. انت عبد الله سالم صح؟ ايوه انا عبد الله صالح ما في مشكله انا اعرف. هذا منار يعني هو هناك انا اعرف ما في مشكله. আমার একটু ডিস্টার্ব করলো, সরি আপনাদের কাছে আমি সরি প্রকাশ করলাম। যাক, একটা প্যাসেঞ্জার বলতেছে আমি চিনি কিনা, আমি বললাম যে চিনি। তো যাক, এই হলো হিসাব কিতাব। আশা করি আপনারা যে আমাকে প্রশ্নটা করছেন হিসাবটা পাইয়া গেছেন। তো যদি হয়তো যদি ইনকামের রাস্তা যদি দেখে তাহলে একমাত্র ট্যাক্সির মধ্যে ভালো ইনকাম আছে, যদি সে কাজ করে, যদি মনোযোগ দিয়ে যদি কাজ করে তাহলে ট্যাক্সির মধ্যে ইনকাম আছে, অনেক আছে। আলহামদুলিল্লাহ আমি এক সময় করছি, মাসে 3 লাখ টাকা কামাইছি, 2.5 লাখ টাকা কামাইছি। তো এখন আমার মনোবলটা একটু শক্তি কম বা বয়স হয়ে গেছে গা, আর বয়স যতটুকু হয়েছে তাও সমস্যা নাই। একটু মন মানসিকতা একটু ভালো না, আমি এবার দেশের থেকে আইসা ওরকম ইনকাম করতে পারি না বা ওরকম সময় দিই না। আমিও মনে করেন 10 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করারই চেষ্টাটা করি বেশি আর কি। তো যাক, আমার জন্য সবাই দোয়া করবেন। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন। আমার জন্য সবাই দোয়া করবেন। রাস্তাঘাটে গাড়ি চালাই, আল্লাহ যেন সাহি সালামতে রাখে, সবসময় যেন ভালো থাকতে পারি, সেই দোয়াই করবেন। এই বলে আপনাদের কাছে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমি রোডেই আছি, গাড়ি চালাইতেছি। রোড সকালবেলা তো, রোড একদম ফাঁকা রোড। গাড়ি চালানোর একটা আনন্দই অন্যরকম, নিজেকে নিজে একদম হালকা হালকা মনে হয়। সকালবেলা কাজ করলে একটু ভালো লাগে, মনটা হালকা লাগে। তো এই বলে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।